আমরা ভেবেছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে হয়তো কাদিয়ানীদের দাওয়াত বন্ধ। রমজানের আগে বাকাতুর দাওয়াত থেকে দায়রা এসেছিল, আমরা দাওয়াত দেওয়ার জন্য তাওরা গিয়েছিলাম। তাওরা যাওয়ার পরে মাওলানা জুনাইদ সাহেব আমাদেরকে রাহাবারি করেছিলেন। রাহাবারি করার এক পর্যায়ে আমরা দেখলাম আবু ভাই নামে একজন ভাই, সে 19 বছর যাবত আমাদের এক মসজিদের মুয়াজ্জিন ছিল, কাদিয়ানীদের বর্তমান দাওয়াতে সে কাদিয়ানী হয়ে গেছে। এজন্য ভাই, এছাড়া আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বিশ্ব ইনসানিয়া বিপ্লব নামে ইমাম হায়াতের গ্রুপ সবচেয়ে বেশি কসবা এবং আখাড়াতে কাজ করতেছে। আমরা কিছুদিন আগে এক মজলিসে আলোচনা করতেছি, তখন এক ভাই বলতেছে যে হুজুর, আমার বোন, খালাতো বোন, মামাতো বোন, সে বিশ্ব ইনসানিয়াতে দাওয়াতি কাজ করে। এক পর্যায়ে আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়াতে সবচেয়ে বড় যে ফিতনা বিস্তার করেছে সেটা হলো ইন্টারফেথ, আন্তধর্ম। এই আন্তধর্মের মিশন আমাদের নবীনগরের সাতপুরা মহর্ষি মনমোহন সাধুর আশ্রমের তত্ত্বাবধানে এই বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে 50 জন তাদের দায়ী এই ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশ স্বপ্নতরী কনভেনশন হলের মধ্যে তারা একটা সেমিনার করেছে, আন্তধর্মীয় সংলাপ। ওই সংলাপে জামিয়া ইউনিভার্সিটির ছাত্রদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এই মেসেজ আমার কাছে আসার পরে আমি মুফতি জুবাইর সাহেব হুজুরকে জানালাম, হুজুর এখানে তো আন্তধর্মীয় সংলাপ হচ্ছে, জামিয়া ছাত্ররা দাওয়াত পেয়েছে, আমাকে দাওয়াত দিচ্ছে যাওয়ার জন্য। হুজুর বলা এমন হয়েছে আমাদের বামদারি অনেক ব্যক্তিরা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তারা এই কনভেনশন হলে গিয়ে আন্তধর্মের সংলাপে অংশগ্রহণ করেছে।